সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা গত 11টি বছর ধরে আপনাদের সাথে এই অনুষ্ঠানটি নিয়ে আসছি লাইভে এভরি মানডে ইভিনিংয়ে। দর্শক, আমরা এই অনুষ্ঠানটিতে মূলত আমরা প্রপার্টি বিষয় নিয়ে কথা বলি এবং সেটা ইউরোপের প্রপার্টি। ইউরোপ বলতেই আমাদের বোঝাচ্ছে যে অনলি ইউকে প্রপার্টি নিয়ে কথা বলে থাকি, আমরা বাংলাদেশে কোনো প্রপার্টি নিয়ে কোনো কথা বলে থাকি না। দর্শক, আপনারা যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং প্রশ্ন করার জন্য স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পারবেন, সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন। এবং এই কথা বলার জন্য যার সাথে কথা বলবেন, যার নামকরণ এই অনুষ্ঠানটি, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড ওয়ানলি কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছেন। কাজী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, লন্ডনের রেড ব্রিজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে প্রোগ্রামটি আমি এভাবে ডিজাইন করেছি, ইন জেনারেলভাবে কথা বলবো ইউকেতে যে রিসেন্টলি যেসব চেঞ্জেসগুলো আসছে প্রপার্টি রিলেটেড ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সাধারণত আপনাদের কাছে বিভিন্ন তথ্য উৎপাত্য জিনিসগুলো উপস্থাপন করব নিউজ বুলেটিনের পাশাপাশি। তারপর তো আপনাদের বিভিন্ন জিনিস ইনকোয়ারি আছে, সেগুলো কাভার করার চেষ্টা করব। যাই হোক, এই কথা বলে আমি আবার চলে আসছি আশরাফ ভাই, আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই কিন্তু আমাদের সেই 11 বছর আগের থেকে আমাদের সাথে রয়েছেন এবং প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। আপনারা যে কোনো সময় আমাদের এই অনুষ্ঠানে কিন্তু যুক্ত হতে পারেন এবং যুক্ত হওয়ার জন্য স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে সরাসরি ওনার সাথে কথা বলতে পারেন। আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, কিন্তু আপনার প্রপার্টি বিষয় নিয়ে অনেক আগ্রহ থাকতেই পারে। যে কোনো প্রশ্ন ছুড়ে দিন ওনার কাছে, উনি অবশ্যই ইনশাল্লাহ কথা বলে থাকবেন। দর্শক, আমাদের এই গত 11টি বছরে যতগুলো প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে সোশ্যাল মিডিয়াতে। প্রথমেই যাকে বলতে হয় যে ইউটিউব এবং ফেসবুকে। এবং ইউটিউবে যে আমাদের শুধু যদি আমাদের প্ল্যাটফর্মের নামটি লিখেন যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ, তাহলে একে এক করে প্রত্যেকটি অনুষ্ঠান সেখানে চলে আসবে এবং আপনারা বেছে বেছে যে কোনো বিষয়ে জানার জন্য আপনারা কিন্তু সেখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন অনুষ্ঠানটি। দর্শক, শুধু যে আপনারা ইউটিউবে দেখবেন তা নয়, কিন্তু আমাদের কিন্তু ফেসবুকেও কিন্তু এখনই অনুষ্ঠানটি সরাসরি চলে যাবে ফেসবুকে লাইভে। অ্যাট দ্য সেম টাইমস আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন, ইমেল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং টেক্সট নাম্বার রয়েছে স্ক্রিনের নিচেও একটা টেক্সট নাম্বার দেখতে পাচ্ছেন, সেই টেক্সট নাম্বারেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, আমরা প্রতি সপ্তাহে যা হয় বা প্রতি গত 1 মাসে যা হয়, আমরা চেষ্টা করি আরিফ ভাই বিভিন্ন কাজের মাঝখান থেকে সময় বের করে এই কথাগুলো কিন্তু বিভিন্ন যে নিউজ বুলেটিন থাকে সেই নিউজ বুলেটিনগুলো আপনাদের সামনে উপস্থাপন করেন। চলুন দেখি আরিফ ভাই আমাদের জন্য আজকে কি নিউজ বুলেটিন নিয়ে আসে। আরিফ ভাই। থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে প্রথম যে নিউজ বুলেটিন থাকছে যে গত সপ্তাহে আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলা যে ঘোষণাটা দিয়েছে। আপনারা জানেন যে গ্রিনফিল্ড টাওয়ারের যে ট্র্যাজিক ঘটনাটি ঘটেছিল, 72 জনের মৃত্যু তখন হয়েছিল এই হাইরাইজ ব্লকে। তো এটা নিয়ে একটা নতুন ঘোষণা দিয়েছেন, যদিও সেটাকে আলোচনা সমালোচনার প্রেক্ষাপটে চলে আসছে, যদিও এটা 8 বছর পূর্তি হবে ওই সেন্সে, ওই দিবসটা থাকছে জুন মাসে। তো উনি যে ঘোষণাটা দিল যে গ্রিনফিল্ড টাওয়ারকে ডিমোলিশ করা হবে, সেই ক্ষেত্রে বিভিন্নভাবে যারা সেখানে ছিলেন, আশেপাশের নেইবার্স এবং বিভিন্ন রিলেটেড উইথ দিস টাইপ অফ থিং এর প্রেক্ষাপটে অনেক আলোচনা সমালোচনার সম্মুখীন হয়েছেন। তো এখন কথা থাকছে যে ডিমোলিশ করে কি করা হবে, সেখানে কি নিউ বিল্ড করা হবে, সেখানে কি রিপ্লেসমেন্ট করা হবে, দেওয়া হবে প্রায়োরিটি ফর যারা সাফারার হয়েছিলেন, যাদের ফ্যামিলি অনেকে এখানে প্রাণ দিয়েছে এবং অ্যাসোসিয়েটভাবে যারা সার্ভাইভ করেছিল। তো এটাকে টার্গেট করে দেখা যাচ্ছে, যেটাকে অ্যাঞ্জেলা বলছে যে 2 বছরের টার্গেট নেওয়া হচ্ছে এটাকে ডেমোলিশ করা
মানে করা হবে। তো এটা অবশ্যই জুনের আগে কোনো প্রসেসিং হবে না, যদিও এখানে আরও কথা থাকবে, যদিও আমি আপনাদের সাথে তালে তালে যেরকম ধরনের বুলেটিন দিয়ে থাকি এভাবে নিয়ে আসবো। তো এটা ছিল আমার পক্ষ থেকে আপনাদের কাছে প্রথম বুলেটিন পৌঁছে দেয়া, যে আমরা যারা এই লাইনে অথবা এখানে আমাদের যারা ব্রিটিশ বাংলাদেশি এফেক্টেড আছেন তারাও কিন্তু বিভিন্ন জিনিস আপনাদের কাউন্সিলের মাধ্যমে কিন্তু সেখানে মানে বিস্তারিত যাবেন পাবেন, এবং পাশাপাশি ন্যাশনাল নিউজে তো আসবেই, আবার পাশাপাশি প্রপার্টি সুদ কাজের ভিতরে আপনি নিয়ে আসবে আপনার কাছে। যাই হোক, এই কথা বলে চলে আসছি আশরাফ ভাই, আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনারা কিন্তু যে কোনো সময় আমাদের সাথে যুক্ত হতে পারেন। আগেও বলেছি, আবারও স্মরণ করে দিতে চাচ্ছি যে স্ক্রিনের নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ হয়ে যাবে, এবং যে আপনি যদি বাড়ি কিনতে চান, বাড়িতে অ্যাড ভ্যালিউ করতে চান, কিভাবে অ্যাড ভ্যালিউ করবেন, কিভাবে মর্গেজ চেঞ্জ করবেন, মর্গেজ নিয়ে বিভিন্ন জিনিস জানতে চাচ্ছেন, ফার্স্ট টাইম বায়ার হতে চাচ্ছেন, অথবা আপনি বাই টু লেট করতে চাচ্ছেন, অথবা আপনি লেট টু বাই করবেন, সব কিছু জানার জন্য আরিফ ভাই কিন্তু এখানে রয়েছে। আর আরিফ ভাইয়ের কাছে প্রশ্ন ছুড়ে দিলেই হচ্ছে যে উনি কিন্তু যতই নরমভাবে থাকুক না, কিন্তু উনি তেলে বাগুনে জ্বলে ওঠে। অবজেকশন ইওর অনার, তেলে বাগুনে জ্বলে উঠি না, চেষ্টা করি, বাট তারপরে বললাম আর কি, চেষ্টা করি। যা অনেক সময় আছে যে বিভিন্ন আপনাদের প্রশ্নের প্রেক্ষাপটে অনেক সময় যেগুলো, যেহেতু 21 ইয়ার্স ধরে আমি এই লাইনে আছি এবং 12 বছর ধরে প্রায় হয়ে যাবে আগামী এপ্রিলে আপনাদের কাছে দিয়ে আসছি, তো আমাকে আসলে রিসার্চ অ্যানালাইসিস করতেই হবে, জানতে হবে, আমরা উইথ মাই প্রফেশনাল পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ। যাই হোক, আপনাদের কাছে পরের যে আপডেট নিউজটা নিয়ে আসছি সেটা হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ডের যে গত বৃহস্পতিবারে যে ঘোষণা দেওয়া হলো যে বেস রেটটাকে কমিয়ে 4.7% থেকে কমিয়ে নিয়ে আসা হলো 4.5%। তো সেই ক্ষেত্রে এই যে একটা কমলো তৃতীয় ধাপে যদি আসি, রিসেন্টলি যেটা হয়েছে, তো সে প্রেক্ষাপটে আমরা যারা অ্যাফেক্টেড হব তাদের জন্য কিছু হলো, যাদের ফিক্সড রেট চলে গেছে তাদের জন্য আশাজনক কিছু জিনিস আসছে, যে ইন্টারেস্ট রেটটা একটুখানি কমলো। তো এখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে ব্যাংক অফ ইংল্যান্ডের, যে মানে তাদেরকে যে ভাষ্যটা তখন দিয়েছিল স্পিচের মাধ্যমে মনিটারি ফান্ডের যে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, তখন এখানে আভাস দেখা যাচ্ছে যে এই বছরে আরও 3 বার আশা করা যাচ্ছে ইন্টারেস্ট রেট কমবে। তো এখন ইন্টারেস্ট রেট কমবে, সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যেগুলো আপনি আছেন, ল্যান্ডিং মানে লোন অথবা মর্গেজের ক্ষেত্রে ফার্স্ট টাইম হতে পারেন, আবার হতে পারেন আপনি ভার্টিলিটি ল্যান্ডলর্ড, সেক্ষেত্রে কীরকম ধরনের প্রতিফলন আসবে। তো সেক্ষেত্রে বোঝা যায় যারা ফিক্সড টাইমে আছেন তো তারা তো এখানে কিছুই মানে করার নাই, কিন্তু তারপরে থাকছে যে আপনার যারা সুন চলে যাবেন, যে আপনার ইন্টারেস্ট রেটটা মানে ফিক্সড হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার কি করণীয় আছে, স্পেশালি ফর রেসিডেন্সিয়াল প্রপার্টি অ্যাজ ওয়েল অ্যাজ আপনার বাই টু লেটের প্রপার্টির ক্ষেত্রে। তো এখানে কিন্তু একটা বিশাল একটা সেক্টর, যে ক্ষেত্রে আপনি হয়তো অনেক কিছুই জানেন, আবার অনেক সময় আসলে প্রফেশনাল অ্যাডভাইজার নিতে পারেন, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, মর্গেজ অ্যাডভাইজার এবং প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তারাও কিন্তু এই ক্ষেত্রে আপনাদেরকে বলবে যে কীরকম ধরনের করতে পারেন। তো ফাইন্যান্সিয়াল গোলটা এক একজনের এক একভাবে থাকে, আমাদের লাইফস্টাইলের তালে তালে আমাদের এজের প্রেক্ষাপটে এই জিনিসগুলো থাকে ভিন্ন ফর্মুলাতে। তো এখন যদি চলে আসি আমরা যে এই ফিক্সড রেটের ক্ষেত্রে অলরেডি বিভিন্ন ল্যান্ডার, বিল্ডিং সোসাইটি অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে এই মানে ইন্টারেস্ট রেটটা কাট হওয়ার প্রেক্ষাপটে, যে 5 ইয়ার্সের ফিক্সড টার্মের ইন জেনারেলভাবে চলে আসছে, যেটা 4.7% আপনি পাবেন, সেটা ফিক্স করা হবে 5 ইয়ার্স। এখন যদি ধরে নেওয়া হয় যে আপনি যদি 2 ইয়ার্সের করেন, সেখানে থাকছে অনেক কিছুই। সেক্ষেত্রে বলবো যে আপনারা যেহেতু এইটা বিশেষ লাইন, আমি যেহেতু এই প্রপার্টি সেক্টরে কাজ করছি, সেক্ষেত্রে আপনাকে কিছু বলতে পারছি। আরিফ ভাই, সরি টু ইন্টারাপ্ট ইউ, যেহেতু এটা আপনার খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, কিন্তু আমাদের একজন কলার রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নটি করুন ভাইয়া। জি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের প্রোগ্রামটা অনেকদিন ধরে দেখতেছি, ধন্যবাদ আরিফ ভাইকে এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আমি আরিফ ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম ওনার অফিসের কোনো নাম্বার, আমি একটা ঘর কেনার ইচ্ছা ছিল, এর জন্য চাইছিলাম যে ওনার একটু পরামর্শ দেওয়ার জন্য, ওনার সাথে কিভাবে দেখা করতে পারি।
ঠিক আছে দর্শক, আপনি আমাদের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের নিচে, সেই নাম্বারটি আপনি লিখে রাখুন এবং আপনার নাম্বারটি যদি আপনি আমাদের কলাকৌশলী ভাইদের কাছে দিয়ে দেন ব্যাকগ্রাউন্ডে, তাহলে কিন্তু আমরা আপনার নাম্বারটি পেয়ে আপনার সাথে যোগাযোগ করব আপনাদের শো। ওকে, আমি সাথে একটুখানি অ্যাড করছি আসলে। ভাই আপনি যে মানে জানতে চেয়েছেন, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের প্রোগ্রামটা দেখেন এবং আপনি প্রশংসা করেছেন, শুনে ভালো লাগলো। আমার অফিস টেকনিক্যালি ব্রিক লেনে। এখন আমি যে কথা আশা ভাই বলছেন, যেটা আমাদের কলাকৌশলী মানে স্টুডিওতে, আবার আমাদের হোয়াটসঅ্যাপ মানে নাম্বার প্লাস টেক্সট নাম্বারটাও আছে, আবার আছে অন্য অন্য নাম্বারগুলো, কমিউনিকেশন ওখানে করতে পারেন, দেখা করতে পারেন। মোস্ট ওয়েলকাম। দর্শক, আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আমরা কিন্তু এই প্রপার্টি বিষয়ে one and only the pioneer in the whole UK, in any channel, in any sort of মিডিয়াতে আমরা কিন্তু পায়োনিয়ার। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায়, আপনাদের অনুপ্রেরণায় গত 11 বছর প্রায় শেষ করতে যাচ্ছি, 12 বছরে পদার্পণ করব এবং তার সমস্ত ক্রেডিট দিতে হবে আপনাদেরকে প্রথম, তারপর দিতে হবে আমাদের আরিফ ভাইকে, কারণ আরিফ ভাই প্রচণ্ড বিজি থাকেন, সেই বিজির মধ্যেও কিন্তু উনি আসেন। আরিফ ভাই, যে বিষয় নিয়ে কথা বলছিলেন। শিওর আশা ভাই। দর্শক, যে কথা বলছিলাম টেলিফোনটা আসার আগে, যে জিনিস থাকছে যে এখনকার প্রেক্ষাপটে আপনার এই মর্গেজের ক্ষেত্রে পার্সোনাল ঘরে থাকছেন এবং বাই টু লেটের পাশাপাশি যদি থেকে, অথবা আপনি সামনের দিকে যাচ্ছেন, অথবা আপনি ফার্স্ট টাইম হতে যাচ্ছেন, তো ফ্যাক্টরগুলো কিন্তু এক একজনের সার্কামস্টেন্সে এক এক ফর্মেটে আসবে। কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা আপনাকে স্যুট করতে পারে। এবং অনেক সময় আছে আমরা হয়তো শত ব্যস্ততার মাঝেও বিজি, অথবা এই লাইনের লোক না, অনেক সময় আছে যে আপনি বিভিন্ন জিনিস ইনফো শুনে এটাকে প্ল্যান করতে পারেন। তো প্ল্যান করার ক্ষেত্রে যেটা থাকছে, আপনারা জানেন যে এটা বেস রেটটা একসময় ছিল 0.1%, সেটাকে বাড়িয়ে আস্তে আস্তে কোভিডের পরে বিভিন্নভাবে যেটা আসছে, সরকার বিবর্তনের প্রেক্ষাপটে অনেক কিছু হয়েছে পার্সেন্টেজের ক্ষেত্রে, তারপরে দেখা যাচ্ছে গত 3 ধাপে গেল। এখন চলে আসা যাক এভাবে, আমরা যারা ফার্স্ট টাইম বায়ার আছি, আমরা যারা এই রেট কমার আগে মর্গেজটাকে নিয়েছি, অথবা বাই টু লেটের প্রোডাক্টটা নিয়েছি, সেক্ষেত্রে ফিক্সড টার্মে আমরা চলে যাচ্ছি কিছুদিনের মধ্যে, যে 5 ইয়ার্সের ফিক্সড টার্মে চলে যাচ্ছি, অথবা 2 ইয়ার্সের ফিক্সড টার্মে চলে যাচ্ছি। তো এখন কি হবে? তো এখন যেহেতু এই জিনিসটাকে কমে গেল, আপনি সেটাকে আপনার ব্যাংক বিল্ডিং সোসাইটি অথবা মর্গেজ ব্রোকারের সাথে আপনি সেখানে কথা বলতে পারেন। তো বেস রেট যেহেতু কমলো, যেহেতু আমার এরকম ধরনের একটা ডিল চলছিল অথবা অ্যাবাউট টু গো, তো তখন আপনি সেটাকে আবার রিভাইজ করতে পারেন। রিভাইজ করার প্রেক্ষাপটে আসবে যে তখন আপনাকে সেটাকে ড্রপ হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে কিন্তু এটা আপনাকে একটুখানি ভালো করে দেখে নেওয়া উচিত হবে, কমিউনিকেশন করে নেওয়া উচিত হবে। অনেক সময় আছে যে আপনি প্রসেসটা শেষ লগ্নে, আবার যে কথা বলছিলাম যে আরও 3 বার এবছরে ধারণা করা হচ্ছে কমবে। সেটা কতটুকু কমবে? প্রতিটা বাড়ি কিন্তু 0.25% কমিয়েছে যদি এভাবে আসি। তো সামনে কীরকম ধরনের আসতে পারে? তো এটা ছিল মোটামুটি আপনাদের কাছে এভাবে পৌঁছে দেয়া। সরি আশা ভাই, আপনি কিছু বলতেছিলেন? আপনার যেভাবে আপনি বলছেন যে রিগার্ডিং দিস টপিকস, যে ব্যাংক অফ ইংল্যান্ড অলরেডি কমালো 4.5%, আপনি প্রেডিক্ট করছেন যে আরও 3 বার কমাবে। এটা আমার শুধু আমার অ্যানালাইসিস না, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে কি যে ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা রিলেভেন্ট আছে, হ্যাঁ, তাদের অ্যানালাইসিস স্পেশালিস্ট এবং বিভিন্ন প্রেক্ষাপটে আমি যতটুকু বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে যেভাবে আমি বলতে চাই, আমি যেহেতু এটা নিয়ে অ্যানালাইসিস করি অ্যাজ ওয়েল পাশাপাশি, তো সেখানে ব্যাংক অফ ইংল্যান্ডের যে যখন এটা অ্যানাউন্সমেন্ট করে, যখন যে ঘোষণা দেওয়া হয়েছিল, তখনকার প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে যে প্রেডিকশন আবার আসছে, কিন্তু গ্রোথটা দেশের যে জিডিপির যে পার্টটা থাকছে, সেটা যে মানে ফ্লোটা আসতেছে খুব স্লোলিভাবে আসতেছে। তো যে কথা বলতেই হবে যে ওটাকে প্রোগ্রেসটা হওয়ার জন্য কিন্তু এই জিনিসটা এভাবে আসছে এবং ধারণা করা হচ্ছে এরকম ধরনের চেঞ্জ আরও হবে।
তো দেশের যে কথা মনে আছে কিনা, আমাদের লাস্ট টাইমে একজন ভাই আসছিলেন একজন গেস্ট হিসেবে, তিনি প্রেডিকশন করেছে যে যোগে রেসিশন পজিশনে আছি এবং সেটাকে দেখা যাচ্ছে, অ্যানাউন্সমেন্ট করা হয়নি। তো এখন যেহেতু একটা আছে, এটা কিন্তু কোন প্রেক্ষাপট? এটা প্রেক্ষাপটটা হচ্ছে যে ইমপ্রুভমেন্টটা স্লোলি হচ্ছে, তারপরে জিনিসটা আসছে। যদিও এখানে নতুন সরকার আসছে, দ্যাটস ডিফারেন্ট থিং। সরকারের সাথে, গভর্নমেন্টের সাথে এটা সম্পূর্ণভাবে সম্পৃক্ত না। ব্যাংক অফ ইংল্যান্ডের যেটা ঘোষণা করে, তারা যে ডিসিশনটা না, দেশের ইকোনমির সাথে এটাকে কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে এটা কোনো সম্ভাবনা থাকবে। দ্যাটস গুড। যদি 3 বার হয়, ধরেন আমি আমার পার্সোনাল ওয়েতে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এটা ধরেন 2 মাস পরে এটা কমালো, আবার 6 মাস পরে আবার কমলো, এখন আমার যে একটা প্রোডাক্ট আছে আমার পার্সোনাল রেসিডেন্সিয়াল, সেই রেসিডেন্সিয়াল আমি হয়তো মর্গেজ ব্রোকারের কাছে গেলাম এবং তারা আমাকে হেল্প করলো, কিন্তু এরপরে যদি আবার কমে, ক্যান আই চেঞ্জ অন দ্যাট ফ্রম ওয়ান টু অ্যানাদার? সুন্দর কথা বলেছেন। ব্যাপারটা হচ্ছে কি, আশা ভাই যে কথা বলছিলাম আমি, খুব নাইস পয়েন্ট ধরেছেন। এই কথাটা কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনার যখন আপনার ডিলটা ক্লোজ হচ্ছে, মনে করেন চেঞ্জ করা হলো, তার আগে যদি এটা কমে, তখন কিন্তু আপনার সুযোগটা থাকছে। এখন আপনি যখনই আপনার প্রোডাক্টটা যখন এক্সপায়ার হয়ে যাবে 6 মাস আগের থেকে, আপনার শপ অ্যারাউন্ড করাটা ওয়াইজ সবসময় থাকে। তো সেখানে আপনি ওটা শপ করছেন, আপনি একটা প্রসেসিংয়ে গেলেন, সেটা হোক ডাইরেক্ট ব্যাংকের সাথে, হতে পারে বিভিন্ন প্রাইভেট ল্যান্ডার অথবা মর্গেজ ব্রোকারের সাথে। তো সেখানে জিনিসটা থাকছে এভাবে যে আপনি জিনিসটা যখনই অপরচুনিটিটা পাচ্ছেন, মানে কমলো, তখনই আপনার ডিলটা ক্লোজ হয় নাই, তখনই যদি আপনাকে ওটাকে রিভাইজ করতে বলেন, তখন এটাকে কমে, সাধারণতভাবে কমে যাবে ইন জেনারেলি। তখন হচ্ছে সেখানে আপনি লাভবান হচ্ছেন। এই আপনার স্পেশাল এই থিঙ্কিংটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর, বিকজ অফ আপনি চলে যাচ্ছেন 2 বছর 3 বছর 5 বছরের একটা ফিক্সড টার্মে যখন চলে যাচ্ছেন। ভেরিয়েবল রেটটা তো ডিফারেন্ট, হ্যাঁ, ট্র্যাকার রেট ইজ ডিফারেন্ট মর্গেজের ক্ষেত্রে, তো সেখানেও ভেরিয়েশন থাকছে। দিস ইজ অপরচুনিটি, ইয়েস, বাট স্মার্টলি ডিল করতে হবে আর কি। আপনার কথা অনুযায়ী আমি ওয়েট এন্ড সিতে দেখবো, তাহলে একটু লেন্দি প্রসেস করার চেষ্টা করব। যেটা আপনার কোন ডিলের মধ্যে সময় করতে হয়। দর্শক, আরিফ ভাইয়ের কথার ফাঁকে ফাঁকে কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছিলাম। আপনারা যদি এইভাবে আরিফ ভাইকে প্রশ্ন করতে চান, যে কোনো প্রশ্ন থাকতে পারে প্রপার্টি বিষয় নিয়ে, ইউকে প্রপার্টি বিষয় নিয়ে, তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে সরাসরি ফোন করে ওনার সাথে কথা বলতে পারেন। আমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে, সেই ইমেল অ্যাড্রেসে আপনি যে কোনো সময় আমাদেরকে ইমেলও করতে পারেন। আরিফ ভাই, আপনি কি কোনো টেক্সট আসছে? আপনি বলেন। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইমস দর্শক, আমাদের সাথে থাকার জন্য আশা করি আমাদের প্রচুর ভিউয়ার্স আছেন, শুধু তারা ইউটিউব এবং ফেসবুকে দেখে যান, কিন্তু আমাদের সাথে এখনও জয়েন করেননি। আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করব, পোলাইট রিকোয়েস্ট, দ্যাট ওয়াই ডোন্ট ইউ জাস্ট বি উইথ আস, এবং সেই জন্য আপনি আমাদেরকে ফলো করুন। আপনি আমাদের একে বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দিন ইন আওয়ার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে। আমরা অবশ্যই সেই প্রশ্নের উত্তর নিয়ে আপনার কাছে আসব, এবং please do subscribe our YouTube channel, then let other knows about our property show as well. Back to you, Arif bhai. Thank you, আশা ভাই। সুপ্রদর্শক, আপনি অনেকে টেক্সট করছেন, আবার আমাকে ইমেলও করছেন। আমি চেষ্টা করব তাহলে সময়ের প্রেক্ষাপটে যতখানি কভার করতে পারি। আবার যদি না পারাও হয়, কাইন্ডলি আপনার যদি ইমেল আরও আগেও এসে থাকে, অন্য সময় কথা বলছি, যারা একটুখানি বিহাইন্ডে থেকে যান, আমি ডাইরেক্ট অনেক সময় কিন্তু জিনিসটা নিতে পারি না। আবার আমার সময় তালে আমি চেষ্টা করি শোর বাইরে আমার অফিস আওয়ারে কভার করার জন্য আপনাদেরকে বিভিন্নভাবে যতখানি পারি সেভাবে আপনাকে দিয়ে আসবো। আমাকে অনেক সময় কল করছেন আমার এই টেক্সট নাম্বারটিতে, তো এটা আসলে অনেক সময় টেক্সটটা মানে কলটা নিতে পারি না, যেহেতু এটা টেক্সট নাম্বার হিসেবেই থাকে আর কি, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবে থাকে। যাই হোক, চলে আসছিলাম আপনাদের কাছে। এবার আমি আশা একটু শুনতে চাবো যে আমরা কতক্ষণ সময়ের মধ্যে আছি। আমাদের আর 3 মিনিটস আছে। 3 মিনিটস, ওকে। দর্শক, আমি আসছি আপনাদের কাছে আরেকটা ইনফরমেটিভ একটা তথ্য দেওয়ার জন্য, যেটা আপনারা জানেন যে গত বাজেটে, নতুন সরকারের যে নতুন বাজেটে ঘোষণা করা হয়েছে যে স্ট্যাম্প ডিউটি, ল্যান্ড ট্যাক্স, যেটা আর যে মানে প্রসেসটা আসবে এপ্রিল 2025 থেকে। তো সেক্ষেত্রে
থাকছে যে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্সে ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে এটাকে থ্রেশহোল্ডটা কমিয়ে নিয়ে আসা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে প্ল্যান করছি, আমাদের টাইম লিমিটেশন কতটুকু আছে, আমরা কে কোনভাবে আছি, সেই ক্ষেত্রে কতটুকু প্রসেসে আপনি ওইভাবে ফার্স্ট টাইম বায়ার হিসেবে প্রপার্টি কিনছেন, কোন প্রসেসে আছে। তো সেক্ষেত্রে আপনার করণীয় কী আছে, যেটাকে হাউ টু বিট ইউর স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স বিফোর এপ্রিল। তো বিফোর এপ্রিলের মধ্যে যদি আপনি এভাবে করতে চান, তখন আপনাকে কিছু কিছু জিনিস সেট ফলো করে নিতে হবে। কারণ আপনারা জানেন যে অ্যাট দ্য মোমেন্ট যে এই পার্সেন্টেজটা কিন্তু 425,000 পর্যন্ত যে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্সের যে এটা আছে সেটাকে থ্রেশহোল্ডটা কমিয়ে এনে 300,000 কিন্তু করা হচ্ছে ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে। তো এখন চলে আসে যদি বাই টু লেটের ল্যান্ডলর্ডের ক্ষেত্রে হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কতটুকু হবে এপ্রিলের পর থেকে, সেটাও কিন্তু আবার ডিফারেন্ট ফর্মুলা। তো সেই ফর্মুলার প্রেক্ষাপটে দেখা হচ্ছে যে আপনাকে যদি সুন্দর করে প্ল্যান করেন আপনি, যে আপনি এইটার উপর আপনি কোন প্রসেসে আছেন, আপনার সেই বাড়ি কেনার ক্ষেত্রে আপনার কনভিন্সিং যারা করছেন, যেসব প্রপার্টি লয়ার আপনার প্রপার্টি জিনিস করছেন, মানে আপনার বায়ার সেলারের ক্ষেত্রে যে এজেন্সিগুলো কাজ করছে, কত দিনের মধ্যে আপনি সেটা এক্সচেঞ্জ অ্যান্ড কমপ্লিশন করতে পারছেন। তো এইটা থাকবে ভাবে যে আপনি কোন প্রসেসে আছেন। সময় কিন্তু মিডল অফ ফেব্রুয়ারিতে আছি আমরা, এপ্রিলের 5 তারিখ থেকে যেটা চলে আসবে, সেক্ষেত্রে আপনাকে এটাকে থ্রেশহোল্ডটা কমে আসতে হবে। সেখানে আপনি স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্সটা ভালোভাবে কমাতে পারেন। সরি টু ইন্টারাপ্ট, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার চ্যানেল এগেন। দর্শক, ছোট্ট একটি ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো, আপনাদের প্রশ্ন সাথে নিয়ে আসবেন এবং ছড়িয়ে দিন প্রশ্ন আরিফ ভাইয়ের কাছে, এবং সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ে প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলছে ফেসবুক এবং ইউটিউবে, সেখানে যে আপনারা প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে পারবেন ডেট বাই ডেট অনুযায়ী। আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় অন দ্য শো, অফ দ্য শো, এনি ডেজ, ডে অ্যান্ড নাইট। আমাদের যেহেতু টেক্সট নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং আমাদেরকে কল করতে পারেন। সো ইউ আর নট অ্যাওয়ে ফ্রম আস টু আস এনি কোয়েশ্চেন্স। আরিফ ভাই, ছোট্ট একটা প্রশ্ন, একটা টেক্সট চলে আসছিল যে এখানে সেই টেক্সটে বলা আছে যে আমার নিজস্ব আমার একটা কাউন্সিল বাড়ি আছে, সেখানে কি আমি কোনো এক্সটেনশন করতে পারবো কাউন্সিল বাড়িতে? না, থ্যাংক ইউ। মানে টেক্সট তো কয়েকটা আসছে, আপনি এটা পিক করছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এটা থাকছে আশা ভাই, আপনি কাউন্সিলের বাড়িতে থাকছেন, সেখানে আপনার ওইভাবে ইমপ্রুভমেন্ট করার নর্মাল রাইটস নাই। তবে অনেক সময় আছে ক্ষেত্রভেদে কিছু ক্ষেত্রে আপনি সেটা করতে পারেন, সেটা উইথ এ কাউন্সিলের পারমিশন সহকারে। সেটা এখন এক্সটেনশন আমি আপনাকে বলবো না, এটা কতদিনে আছেন, কি পজিশনে, মডার্নাইজেশনের ভিতরে কিছু কাজ থাকে। তো সেটার জন্য সবচেয়ে ভালো হবে যিনি ট্যাক্স করেছেন তার উদ্দেশ্যে বলছি, আপনি একটুখানি কাইন্ডলি কাউন্সিলের কাছে পরামর্শ নেবেন। কারণ আমার অনেক সময় আছে যে কিছু কিছু ক্ষেত্রে অ্যাফোর্ডেবল হতে পারে এরকম ধরনের ইমপ্রুভমেন্ট হয়তো কিচেনে মানে আপনি করতে চাচ্ছেন, আপনি এখানে মনে করেন অনেক দিন ধরে আছেন, অনেক বছর, আবার আশা করছেন আপনি বাড়ি না কিনলেও এখানে যদি থাকেন তখন আপনি কিছু কিছু ক্ষেত্রে সেটা করতে পারবেন। সেটার ক্ষেত্রে ফাইন্যান্সের ফ্যাক্টরটা চলে আসছে। এখন যদি এখানে দেখা যায় যে না, আমি আই ডোন্ট মাইন্ড, আমি এখানে অনেকদিন থাকবো, আশা করা যাচ্ছে, যেটা গতানুগতিকভাবে থাকে অনেকে, যে আমরা যারা কাউন্সিলের ঘরে থাকছি অথবা হাউজিং অ্যাসোসিয়েশন করে থাকছি, তো সেক্ষেত্রে প্রযোজ্যটা এভাবে আসবে, আপনি কথা বলেন, এটা সবচেয়ে ওয়াইজ। সেক্ষেত্রে আপনি যদি অনেক সময় আছে যে আপনি ইমপ্রুভমেন্ট করতে পারেন, বাট সেখানে ফাইন্যান্স কথা থেকে যায়, অনেক সময় আছে যে না, তারপরে আমি কিছু করলাম ফর মাই কনভিনিয়েন্স। যাই হোক, আপনি বুঝতে পেরেছেন। তারপর যদি স্পেসিফিক আরও কিছু জানতে চান, প্লিজ ফিল ফ্রি টু টেক্সট মি, ইমেল মি, অ্যাজ ওয়েল এজ সাইড ব্যাক কল মি অ্যাজ ওয়েল অ্যাজ। যাই হোক আশা ভাই, ধন্যবাদ আরিফ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, ব্যাক টু ইউ। ঠিক। দর্শক, আমাদের কাছে আরও কিছু টেক্সট ইতিমধ্যে এসেছে, আমরা পর্যায়ক্রমে ওনাকে আরও কয়েকবার জিজ্ঞেস করবো। অ্যাট দ্য সেম টাইম, ইফ ইউ লাইক টু ইমপ্রুভ, অ্যাড ভ্যালু ইন ইউর হাউস, ইউ লাইক টু নো সামথিং, প্লিজ গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, যে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, যেটা আপনার স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স নিয়ে, যদিও আশা ভাই মানে ফোনের প্রেক্ষাপটে মানে ভিন্নভাবে ব্রেকে যাওয়ার প্রেক্ষাপটে আসছে বিভিন্ন সময়, তো আমি মাঝখানে একটুখানি ইন্টারাপ্ট হলেও কিছু করার নাই, তারপর চেষ্টা করি। আমি কোথায় ছিলাম আশা ভাই, বলেন তো? ল্যান্ড ট্যাক্স নিয়ে কথা বলছি। না, মানে কোন পজিশনটাতে ছিলাম মনে আছে?
আছে, আমার মনে আছে, আমি আপনার সাথে যোগ করছি পাশাপাশি। দর্শক, যে জিনিসটা থাকছে যে এই ক্ষেত্রে আপনি তখন এই স্ট্যাবিলিটি ল্যান্ড ট্যাক্স আপনাকে বিট করতে হবে, কমপ্লিশন করতে হবে বিফোর এপ্রিল এর 5 তারিখের মধ্যে। তখন আপনি এটা মানে গেইনার হতে পারছেন অ্যাজ এ ফার্স্ট টাইম বায়ার হিসেবে। আবার যে কথা বলছিলাম যে আপনি বাই টু লেট ল্যান্ডলর্ডের ক্ষেত্রে সেখানেও কিন্তু থ্রেশহোল্ডের একটা চেঞ্জেস আসছে এই এপ্রিল থেকে অ্যাজ ওয়েল অ্যাজ। তো এখানে যেটা থাকে জেনারেলিতে আপনারা যদি গুগল করেন স্পেশালিভাবে সেক্ষেত্রে পাবেন প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে, আবার লয়ার যারা আছে প্রপার্টি লাইনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যারা সহযোগিতা করছেন অ্যাসোসিয়েট মানে রাখেন, তখন কিন্তু আপনাকে তারাও বলতে পারবে, আপনি গুগল করে পাবেন কিন্তু ক্যালকুলেটর স্ট্যাবিলিটি ল্যান্ড ট্যাক্স বলে ফার্স্ট টাইম বায়ার হিসেবে, এবং আপনার থাকছে বাই টু লেটের সেটাও। কিন্তু আগের মতো ফর্মুলা না, বাট থ্রেশহোল্ডটা কমন হয়েছে। ইটস টেকনিক্যাল বাট ইটস নট রকেট সায়েন্স টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনাকে ওইভাবে করলে আপনি তখন ওইভাবে জিনিসটা করতে পারছেন। এখন কথা থাকছে যে বিফোর এপ্রিল হোয়াট ক্যান আই ডু। তো আপনাকে যদি আপনাদেরকে আমি বলে আসি, যারা ফার্স্ট টাইম বায়ার আছেন স্পেশালি তারা কাইন্ডলি একটু দেখে নেবেন। প্রথম হচ্ছে যে আপনার ফাইন্যান্স রেডিটা কতখানি পর্যন্ত রেডি করা হয়েছে অথবা আছে, আপনি রাইট সলিসিটার অথবা কনভিন্সিং যারা করছে প্রপার্টির ক্ষেত্রে তাদেরকে রাইট একটা সলিসিটার নেওয়ার বিষয় থেকে যাচ্ছে, কনভিন্সার নেওয়ার থেকে যাচ্ছে, যে আপনি যদি প্রপারভাবে মানে গুডউইল সম্পন্নভাবে থাকে তাদেরকে চুজ করাটা বিশাল ফ্যাক্টর থাকছে। কারণ অনেক সময় আছে যে আপনার সলিসিটারই কিন্তু আপনাকে অনেকটা হেল্প করছে, আবার অনেক সময় থেকে স্লো পজিশনে আছে, তখন আপনার ট্রানজ্যাকশনটা হচ্ছে না। তো আপনাকে সেটাও বলে রাখতে হবে যে আমার এই পজিশন আছে, তারাও জানে এনিওয়ে, বাট তারপর আপনাকে জিনিসটা পুশ ব্যাক করার মতো আপনাকে জিনিসটা করতে হচ্ছে। এটা থাকছে আপনার সেকেন্ড পার্টের অ্যাডভাইস থাকবে এভাবে। তারপর প্রপার্টি সার্চেসের যে কাহিনিগুলো থাকে সেগুলো অ্যাকুরেটভাবে সলিসিটার করছে কি না, সেই রিপোর্টগুলো, সেই সার্ভেগুলো আপনার কাছে আসছে কি না, আপনি সেইভাবে খেয়াল করতে হবে। কারণ কি আপনার টাইম ডিউরেশনটার যে ফ্যাক্টরটা থাকছে সেই ক্ষেত্রে আপনি একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং চেক করতে হবে বিকজ অফ ফর ইউর ওন ইন্টারেস্ট। তো এখন আপনাকে দেখা যাচ্ছে যে কোনো কারণে হলো না, তখন আপনার কী হলো। তো এখন এখানে যে প্রসেসিংয়ের যে ব্যাপারগুলো থাকছে সেই ক্ষেত্রে আপনি দেখে নেবেন যে প্রোটোকলগুলো মেনটেন করতে হয় বা তো হচ্ছে, তো সেটা রাইট হতে হচ্ছে না, স্পিডে হচ্ছে কি না, না হলেই তখন কিন্তু আপনি সেই অপরচুনিটিটা হারাবেন। তো যাই হোক, আপনারা দেখে নেবেন, কথা বলে নেবেন। আবার সেই সাথে আছে যে অনেক সময় আছে যে আপনার সলিসিটার করছে না, আপনার এজেন্ট করছে না, আবার আছে যে স্পেশালিস্ট আপনাকে বোঝাচ্ছে কিছু, জানলেন কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার না। তো সেগুলো কিন্তু পাশাপাশি ফ্যাক্টর থেকে যাচ্ছে। তো সুতরাং আমি বলবো আপনারা একটুখানি কাইন্ডলি দেখে নেবেন, যেহেতু সময়ের মানে ফের আছে। তো আপনাদের প্রতি যারা এই পর্যায়ে আছেন গুরু বিশেষ থাকলো। আবার এই পক্ষ থেকে যদি আবার কিছু আমার কাছে জানতে হয়, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি। থ্যাংক ইউ। আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, সবসময়ের মতো আমি আপনাদেরকে অবশ্যই সবসময় রিমাইন্ডার দিই রিগার্ডিং আওয়ার শো। দ্যাটস আওয়ার শো কিন্তু আপনাদের শো, এবং এই শোতে আমাদের গত প্রায় 12 বছরে পদার্পণ করতে যাচ্ছি। তার আগে গত 11টি বছর ধরে আমরা কিন্তু মোর দেন 84 গেস্ট আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, এবং তারা কিন্তু তাদের বিভিন্ন পার্সোনাল সেক্টরে প্রপার্টি রিলেটেড যে এইখানকার যে প্রপার্টি রিলেটেড ইস্যু তারা তাদের এক্সপার্টিস আপনাদের সাথে শেয়ার করেছেন, এবং সেই প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আমাদের ইউটিউবে আছে। অ্যাট দ্য সেম টাইমস আমরা কিন্তু মোর দেন 100 টপিকস আমরা কভার করেছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা যদি যে কোনো টপিকস নিয়ে শুনতে চান, জানতে চান, বুঝতে চান, তাহলে আপনারা কিন্তু আমাদেরকে টেক্সট করতে পারেন, আপনারা লাইভে এসে আমাদেরকে বলতে পারেন। আমি আরিফ ভাইকে আবার রিকোয়েস্ট করব যেন আবার সেই টপিকসগুলো নিয়ে আসেন। আরিফ ভাইয়ের কাছে যাওয়ার আগে ছোট্ট একটি টেক্সট নিয়ে নিচ্ছি, যে টেক্সটে একজন লিখছেন যে ভাই, আমি অকশনে বাড়ি কিনতে চাই, কিন্তু এই প্রসেসটা খুব একটা ভালো বুঝি না। তো উনি ওনার প্রশ্নের
বুঝতে পারছি যে উনি হাউ টু বাই, হ্যাঁ এটা অনেকবার আমরা এটা নিয়ে প্রোগ্রামও করেছি। আমরা এটা আমাদের যে টপিকসের কথা বলেছি না, আমরা কিন্তু অকশন, হাউ টু বাই অ্যান অকশন প্রপার্টি, সেগুলো নিয়েও করেছি লং টাইম ব্যাক। বাট আপনি একটু বুলেট পয়েন্টে কিছু। শিওর। তো আমি ইন জেনারেলভাবে যেহেতু প্রোগ্রামটা আগে মানে সেট করার মাথার মধ্যে ছিল প্রোগ্রাম শেষ হওয়ার আগ পর্যন্ত, তো এই বিষয়ে আগামী পর্বে কথা বলবো প্রপার্টি বাইং অকশনে কীভাবে প্রসেসটা ফুল প্রসেসে করা যায়, যেটাকে আশা ভাই বললেন কিছুক্ষণ আগে, যেটা আমরা আমি আলোচনা করেছিলাম বেশ কয়েক বছর আগে। তো এটাকে আমি আগামী প্রোগ্রামে ডিজাইন রাখছি, মানে এইভাবে জিনিসটাকে উপস্থাপন করব। তো আপনি যে করেছেন তাকে আপনাকে বলবো যে ভাই এখানে অনেক কিছু জানা বিষয় আছে, এই স্বল্প সময় এতখানি কাভার করতে পারবো না। তারপরে হচ্ছে যে প্রথম যে জিনিসটা থাকছে, যে আমি ফুল ফেজে কথা বলবো ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে। তো যেটা থাকছে যে বাইং প্রপার্টি অকশনের মধ্যে প্রসেসটা খুব ট্রিকি, টেকনিক্যাল। আপনাকে জানতে হবে এটা নর্মাল সেলস ভাবে হচ্ছে না, এটা হচ্ছে ভিন্ন ফরম্যাটে। আপনাকে এখানে অনেক কিছু আছে যেগুলো লিগ্যাল প্যাকের মধ্যে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া থাকে, ভিন্নভাবে হাইডিং অবস্থায়ও থাকে। আবার অনেক সময় আছে আমরা অনেকে কিনি এটাকে না দেখেও কিনি, আবার দেখে কিনছি, কতখানি বুঝতে পারি, আবার কতখানি অভিজ্ঞতা আছে, আবার আপনার সেটা ফিউচার প্ল্যানটা কীরকমভাবে আপনি নিতে যাচ্ছেন সেগুলো ফ্যাক্টর থাকছে। আপনি কিনে ওখানে রিনোভেশন করতে হচ্ছে না, ওখানে আপনি আবার কিনে রিনোভেশন করে আপনি আবার বিক্রি করবেন। দিস অ্যানাদার টাইপ অফ বিজনেস ইন দ্য প্রপার্টি অ্যাজ ওয়েল, কারণ প্রপার্টির সাবজেক্টটা এমনভাবে রিলেটেড যেটা সো মেনি ফ্যাক্টরসে আমরা বিভিন্নভাবে এটাকে করতে পারি, মানে বিভিন্ন ফর্মেটে আনতে পারি, অনেকভাবে বেনিফিটেড হতে পারে। যদিও আপনি ফুল টাইমে থাকেন না কেন সেরকম বিষয় না, অনেক সময় আছে বা সিন্ডিকেট করে অনেকে, সেটা করছে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে। তো যাই হোক, এই ফুল বেসে কথা বলবো আগামী প্রোগ্রামে। আমি এটাকে অ্যানাউন্সমেন্ট এখন করতে পারছি যে ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে এই বিষয়ে আরও মোর কথা বলবো। আশা করি একটু হলেও আপনাকে দিতে পেরেছি, বাট আগামী সময় নিয়ে কথা বলবো আপনাদের সাথে এই বিষয়ে। আশা ভাই আপনার কাছে ধন্যবাদ। দর্শক, কথায় কথায় বের হয়ে আসলো যে আগামী প্রোগ্রামে আমরা অকশন প্রপার্টি কীভাবে অকশন টোটাল জিনিসটাকে একটা প্যাকেজ হিসেবে নিয়ে উনি কিন্তু আপনাদের কাছে যখনই টপিকস হিসেবে উনি কাজ করেন, A to Z নিয়ে উনি প্রত্যেকটা অ্যাঙ্গেলে সেটা নিয়ে বিষয় নিয়ে কথা বলেন। সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। সো আপনারা কিন্তু কোথাও যাবেন না। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে ছোট্ট আরেকটি ব্রেকে, এবং ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ গিভ আস এ কল আফটার দ্য ব্রেক। কোথাও যাবেন না, সাথেই থাকুন। ধন্যবাদ। দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত হতে হলে আগেও বলেছি, প্লিজ গো টু এনি প্ল্যাটফর্ম ইন সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক and YouTube. Just write down Property Show with Qazi Arif and all our episodes will be there. So আপনারা নিজেরা দেখবেন এবং অপরকে দেখানোর জন্য সাবস্ক্রাইবও করে রাখবেন, এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য লাইক অবশ্যই দিবেন। চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, লাস্ট সেগমেন্ট, সো ইউ নো হাউ ইট ইজ। ওকে, থ্যাংক ইউ ভাই। দর্শক, আমি আপনাদের কাছে তালে তালে যে মানে পয়েন্টগুলো নিয়ে আসছি, এর মধ্যে আবার একটা জিনিস থাকছে যে রিসেন্টলি একটা অ্যানাউন্সমেন্ট আসছে, গভর্নমেন্ট প্ল্যান করছে বাইং এবং সেলিং প্রসেসের ক্ষেত্রে ডিজিটাল ভার্সনের মতো করে অ্যানাউন্সমেন্ট করা হলো যে এটাকে এই প্রসেসে যাওয়া হবে। কারণ দেখা যায় যদিও আমরা ফার্স্ট ওয়ার্ল্ডে থাকি, তারপরও এখানে যে বাইং অ্যান্ড সেলিং প্রসেসের বিভিন্ন ফ্যাক্টরগুলো থাকছে, সেটা আপনার বাইটলেট হতে পারে, কাউন্সিলের হতে পারে, রাইট টু বাই, অথবা হাউজিং অ্যাসোসিয়েশনের আপনার হতে পারে বাইটলেট, রেসিডেন্সিয়াল, সো মেনি ভাবে যখন বাড়ি কেনা হয় সেটা কমার্শিয়ালও আসতে পারে। পাশাপাশি যেটা থাকছে অ্যানাউন্সমেন্ট করেছে যে এটাকে ডিজিটাল ভার্সনে প্রসেসটা চলবে, সুন এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে এটা অনেক সময় বাইং প্রসেসে, মানে বাই করতে যাওয়ার প্রসেসে অথবা সেল করার প্রেক্ষাপটে যখন দুজন বায়ার সেলার যখন অ্যাগ্রিড হয়ে যায়, যখন প্রসেসটা সম্পূর্ণভাবে উঠে আসছে, সলিসিটার থেকে শুরু করে যখন এটাকে স্ট্যান্ড এজেন্টের মাধ্যমে যখন আসছে, এটাকে অনেক লেন্দি অনেক সময় চলে আসে, অনেক সময় তাড়াতাড়ি হয়। অকশনের প্রপার্টিগুলোর ক্ষেত্রে আবার ডিফারেন্ট টার্মস কন্ডিশনগুলো দেওয়া থাকে। আবার থাকছে যে আপনি যখন রেজিস্ট্রেশন কিনলেন, কোন ধরনের প্রপার্টি, কখন আপনার সেই প্রসেসে আপনি যেতে পারলেন, অ্যাগ্রিড হলেন, মর্গেজ আছে কি না ঠিক মতো ইন প্রিন্সিপল। তারপর থাকছে যে আপনার
আপনার ডিপোজিটের মানির ক্ষেত্রে জন্য আছে কিনা, আপনার সলিসিটার ঠিকমতো কাজ করছে কিনা সেগুলো থাকছে, আপনার এজেন্সি আপনাকে ফাস্ট ট্র্যাকের মতো কিন্তু মুভমেন্ট করছে কিনা, ডিউরেশন দেওয়া আছে কিনা। তো এই জিনিসগুলোর প্রেক্ষাপটে দেখা যায় যে অনেক সময় এই প্রসেসটা অনেক লেন্দি হয়ে যায়। তো লেন্দি হওয়ার প্রেক্ষাপটে গভর্নমেন্ট এটাকে যাতে ফল থ্রু না করে, এটা অনেক সময় দেখা যাচ্ছে যে প্রসেসটা শুরু যখন এগ্রিড দুই পার্টি হয়ে গেল, এটা সামটাইম 5 মান্থস পর্যন্ত নিয়ে যায়। তো গভর্নমেন্টের টার্গেট হচ্ছে সেটাকে 12 উইকসের মধ্যে কমপ্লিট করার জন্য। 12 উইকসও কিন্তু অনেক সময়। তো এখন ডিজিটাল ভার্সনে যখন করা হবে তখন দেখা যাবে যে আপনার কোন ট্র্যাকে আছেন, আপনার প্রপার্টি কোন লেভেলে আছে, আপনার মর্গেজের আপনি ট্র্যাক করতে পারবেন, বায়ার সেলার বোথ পার্টি দেখতে পারবেন, এজেন্সি দেখতে পারবেন, সলিসিটার দেখতে পারবেন। সেটাকে তখন আপনি কি মডিফাই করার জন্য অথবা কোন প্রসেসে এখন ডিলে হচ্ছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি হায়ার করলেন একজন মানে এজেন্সি, তখন এজেন্সিটা বিক্রি করে ফেললো, হ্যাঁ, সেটাও যদি অনেক সময় আছে যে অনেক সময় ডিলে আপনাকে মানে বার পেতে দেরি হয়ে যাচ্ছে, তখন সেটার অবশ্যই ফাইট করতে হবে। কারণ কোন কারণে হচ্ছে না, কারেন্ট ভ্যালু যেটা তার থেকে ঠিক বেশি ওভার প্রাইস করে দেওয়া আছে কিনা। সেক্ষেত্রে সেলস প্রসেসটা আমরা যারা এজেন্সিতে আছি, স্পেশালি আমি এই লাইনে 17-18 বছর হলো এই বছরে, তো সেখানে এটাও কিন্তু ভেরিয়েশন আছে। রাইট এজেন্সি সিলেকশন, তারপর আসছে প্রসেসিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা থাকবে, তখন হলো যে দুই পার্টি একসাথে হলো, তখন ফাইল প্রসেসিং শুরু হলো। কারণ এখানে মেন ভূমিকা রেখে যায় যখন এগ্রিড হয়ে যায়, দ্য সলিসিটার ইজ দ্য কনভিন্সার যে আছেন, যে ফার্ম আছে, সেটা হচ্ছে বিশাল ভূমিকা রাখেন। তো সুতরাং যে সলিসিটার লয়ার এই ক্ষেত্রে প্রপার্টি লাইনের ক্ষেত্রে এটা বিশেষ বড় জিনিস, এবং আপনাকে আপডেট হতে হবে, আপনাকে সাথে থাকতে হবে। কারণ অনেক সময় আছে যে লাস্ট আওয়ারে মানে এক্সচেঞ্জ হলো, কমপ্লিশন হলো, যেটাকে আমরা মানে এই প্রপার্টি লাইনে বলে থাকি এক্সচেঞ্জ হওয়া মানে কি আপনি লক হয়ে গেলেন, দুই পার্টি লক হয়ে গেল, হ্যাঁ। তো এখন যখন কমপ্লিশন হলো, ট্রানজ্যাকশনটা ডান করা হলো, তো এই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এটা না হয় তখন দেখা যাচ্ছে কি যে লাস্ট ডেতেও কিন্তু বায়ার অথবা সেলার পুল আউট করতে পারে। যদি পুল আউট করা হয় তখন দেখা যাচ্ছে কি যে প্রসেসটা সম্পূর্ণভাবে লস হয়ে গেল, অথবা মানে ভয়েডের মতো হয়ে গেল। সেটা মানি ফ্যাক্টর, টাইম ফ্যাক্টর, সো মেনি ফ্যাক্টরস আর রিলেভেন্ট দেয়। তো আপনাকে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এইটা আপনাকে তখন আপনি সুষ্ঠুভাবে দেখতে পাবেন যে কোন প্রসেসে আছে। তো এটা খুব ভালো একটা গুড নিউজ, মানে যেটা বলা যায় যে মানে তারা পাইলট প্রজেক্টের মতো করে কিছু এলাকাতে বিশেষ করে এটা করবে, তারপর এটাকে স্প্রেড হয়ে যাবে সারা উইকতে। তো এটা আপনারা হয়তো যারা এই লাইনে আছেন কেনার ক্ষেত্রে অথবা বিক্রি করার ক্ষেত্রে তাদের জন্য গুড নিউজ যে ডিজিটাল ফর্মেটে আপনারা দেখতে পারবেন। যাই হোক, এই কথা বলে চলে আসি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই, আপনি আমার অনেক পুরনো একটা কথা মনে পড়ে দিলেন, এই যে পুল আউট করার ব্যাপারটা। I was one of the victim on long time back. Me too. I was a victim on 2010. Okay. আমারও হয়েছে। 2005, sorry. না, এটা হয়েছে আমার পার্সোনালভাবে হয়েছে। আবার ব্যাপার হচ্ছে যে আমার এজেন্সি হিসেবে যে মনে করেন যে মানে এটা 21 ইয়ার্স মতো যে অভিজ্ঞতার প্রেক্ষাপটে লাইন নেই, কিন্তু যখনই আমি আসি এভাবে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অনেক মানে পুল আউট করেছি বাই বায়ার, আবার দেখা যাচ্ছে সেলারও পুল আউট করছে, সেটা বিভিন্ন সার্কামস্টেন্স হয়ে থাকে। তো সেক্ষেত্রে যে জিনিসটা থাকে, যেটা কথা বলছিলাম আশরাফ ভাই, যে এক্সচেঞ্জ অ্যান্ড কমপ্লিশনের যে বিষয়টা আছে, এক্সচেঞ্জটা হয়ে গেল মানে ইউ আর লক ওভার দেয়ার, তাই না? তখন দেখা যাচ্ছে কি যে যেটা আপনি পিছায় নিয়ে যদি 1 মাস পরে নেন কোনো কারণে, সো মেনি ফ্যাক্টরস আর রিজন বিহাইন্ড অন এনিওয়ে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তখন দুই পার্টি লক হয়ে গেল। এখন যখন একটা এক্সচেঞ্জ অ্যান্ড কমপ্লিশন হয়ে গেল তখন প্রসেস ডান, কমপ্লিট, তাই না? তো এটাও একটা ফ্যাক্টর আছে। তো এখানে যে রাইটটা এখানে দিয়ে রাখছে দেশের লকে প্রেক্ষাপটে, যে আপনি লাস্ট ডে এক্সচেঞ্জের লাস্ট ডেট আগেও আপনি বায়ার সেলার হিসেবে আপনি মানে পুল আউট করতে পারেন। আমি আরিফ ভাই বলবো যে জাস্ট টু মেক ইট এ পজিটিভ ওয়ে, দ্যাটস I told you that it's happened to me. Darshak, I'm sorry, I'm taking time a minute. No, it's okay. It's okay. But a positive things for the new buyer. এটা হয়েছে আমার ক্ষেত্রে, এবং লাস্ট মিনিটে the day it should be exchanged on that moment. 11 o'clock in the morning, it should be by 12 o'clock it will be all done. 11 o'clock the seller pull out, and all the money, all the time, all the arrangements, everything gone. And Arif bhai, that was my first time buyer হিসাবে আমি তখন, there was no scheme, my first property was buying on that time,
and it was a lot of money is gone, and Now you it's won't painful believe. sometimes It in is that way, very but- painful. But the reason I'm giving this আপনারা কখনো বসে থাকবেন না. Don't be disheartened yourself. Just carry on. Go on and look for the next one and you buy. Otherwise, আপনারা কিন্তু you will lose everything on that moment. হ্যাঁ, আপনি বলছেন এই ক্ষেত্রে বায়ের ক্ষেত্রে এবং সেলারের ক্ষেত্রে কি আসে, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর আছে। সেলার তখন মাইন্ড চেঞ্জ করছে বিভিন্ন কারণে, ঠিক আছে, সেটাও হতে পারে। কিন্তু যেখানে আপনার রাইটটা থাকছে, দেশের ল কি বলছে আপনাকে, তো সেই ক্ষেত্রে আপনি যখন সেল করছেন, আপনি তো বলছেন আপনার ফার্স্ট প্রপার্টির ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে তখনকার আগের টাইমের কথা বলছেন। এখন যদি ধরা হয় যে সেই এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স বলেন না, যাই বলেন না কেন, ধরেন যদি এইভাবে lot of money involved is gone. গেল, তারপরে মনে করেন আপনার পরে আপনারটা হলো, হ্যাঁ, সেটা হচ্ছে আপনি যে বায়ার হিসেবে বলতেছেন। আবার হচ্ছে কি যে সেলার হিসেবে কি আছে, সেলার হিসেবে সেলারের পয়েন্ট আছে অ্যাজ ওয়েল। তো বোথ পার্টি হ্যাভ টু স্মার্টার ওয়ে টু ডিল উইথ ইট। এখানটাতে যখন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, ওকে জব ডান, এজেন্সি করতেছে, সলিসিটার বা দুই পার্টি ওয়ার্ক করা শুরু হয়েছে, লাস্ট স্টেজের দিকে কখন গেল, দুজনে পয়সা গেল, কে পুল আউট করলো সেটাও ফ্যাক্টর। এভাবে না, আবার ওইভাবে ফ্যাক্টরও যে সাম রিজন এক পার্ট যদি নাই হয় তখন তো হলো না জিনিসটা এরকম ধরনের আর কি। তারপরে যে কথা আশাভাই বলছে, আপনার ফার্স্ট টাইম বায়ার যারা আছেন এবং যারা বিক্রি করছেন অ্যাজ ওয়েল অ্যাজ ফার্স্ট টাইম মানে বায়টুলের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ কেনার ক্ষেত্রে যে কথা বলছিলাম, আশাভাই যে কথা বলছে, পাশাপাশি তার এক্সপিরিয়েন্স শেয়ার করে আমি বলেছি যে আশাভাই আই ফিল দিস, আমি মানে বায়টুলের ক্ষেত্রে হয়েছে, রেসিডেন্সিয়াল ক্ষেত্রে হয়েছে, মানে ছোটো একটা সামারি বলি এভাবে, সরি এক্সকিউজ মি। আপনার যেরকম ফার্স্ট টাইম হিসেবে, আমি যে ফার্স্ট টাইম হিসেবে যদি বলি, তখন বুঝছেন আমি যখন হচ্ছে তখন আমি কিন্তু আপনার মতো ওরকম সময় ওই টাইমে ভিকটিম ছিলাম না। তো আমার হচ্ছে পরে বায়টুলের ক্ষেত্রে এখন আসে যদি ভাবে যে আমি যখন কিনলাম, এজেন্সির কাছে গেলাম, তখন তো প্রপার্টি সম্বন্ধে কিছুই জানি না, ফার্স্ট টাইম বার হয়ে গেলাম, হোয়াট এভার ইট ইজ, মানে বাড়ি কিনলাম, তখন হলো যে কি জিনিসটা ছিল এরকম ধরনের, এজেন্সি বললো একটা মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে বিজনেস স্টক, যে দিস প্রপার্টি ইজ মানে তিনজন বায়ার আসে কেনার জন্য, সো ইউ হ্যাভ টু বি ফাস্ট, ইউ হ্যাভ টু বি ফাস্ট অ্যান্ড ইউ হ্যাভ টু মুভ ইউর সলিসিটার ফাস্টার। তো এখানে জিনিসটা থাকছে যে ইটস রেসিং, আমাকে যে বলা হলো যে রেসিং প্রসেস, ইফ ইউ ক্যান ডু দ্যাট। তো ইন্টারেস্টিংলি যেটা হলো যে আমি তো সলিসিটারকে বললাম যে দিস ইজ দ্য পজিশন, আমাকে এজেন্সিটা বলেছে দিস অ্যান্ড দ্যাট, তো আমি তখন করলাম এরকম ধরনের। তো মানে জিনিসটা হচ্ছে সলিসিটারেরা তো জানে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে কি যে যখন প্রসেসিংটা হলো, যখন এক্সচেঞ্জ কমপ্লিশন দিন ডান হলো, আমি যখন চাবি আনতে গেলাম প্রথমটার ক্ষেত্রে, তখন হলো যে এরকম ধরনের বলছে, আমার সলিসিটার বলতেছে হু টোল্ড ইউ দিস প্রপার্টি ওয়াজ ইন এ রেস, your agency said that, is it? Yes, because it's wrong, it's lie. তো এখন জিনিসটা আসে যে দেখেন, মানে সেলিং প্রসেসের ক্ষেত্রে এজেন্সিরা অনেক সময় বিভিন্ন ট্যাগ করে, আপনাকে সেটা বুঝে নিতে হবে অনেক সময় যে আপনাকে বলছে না, তাহলে আমি তো সব প্যানিক, কারণ আমার মনে আছে যে আমি প্রায় ফার্স্ট টাইম কিনছি, তারপরে আসে যে এটা এরকম ধরনের যে আমি অনেকগুলো দেখলাম, দেখার পরে ইটস লুক মাই ড্রিম হোম, আই এম বাইং ইট মাই ফার্স্ট ওয়ান। হ্যাঁ, তখন হয়েছে যে আমি যদি কোনোভাবে লুজ করি, কারণ আমার মনে হয় মোর দেন 25 প্রপার্টি আমি দেখছি তখন, ঠিক আছে, তখন যে এটাকে ছাড়া যাবে না, এটা হতে হবে। তো এটা একটা এক্সপিরিয়েন্সের। আরিফ ভাই, আমরা এইভাবে কথা বললে কখনোই শেষ হবে না। দর্শক, আমাদের পার্সোনাল অভিজ্ঞতা থেকে আপনারা যারা এই সমস্যায় না পড়েন বা পড়লে কি করতে হবে সেই জিনিসগুলো আমরা একটু কথোপকথনের মাধ্যমে আপনাদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আরিফ ভাই, আমাদের সময় আসলো চলে যাওয়ার, চলে যেতে হচ্ছে। আপনার নেক্সট টপিকস থাকছে অকশন, এবং ইনশাআল্লাহ আমরা সেগুলি নিয়ে কথা বলবো। এখন আপনি সবার কাছ থেকে বিদায় নিন। কতক্ষণ টাইম প্লিজ? 35 সেকেন্ড। 35 সেকেন্ড। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে সময়ের ফ্রেমে চলে যেতে হবে। তো আজকের এই প্রোগ্রামটা আমি যেভাবে জেনারেলভাবে যত আপ টু ডেট দেওয়ার চেষ্টা করেছি, আই এম শিওর যে এখানে সো মেনি ইনফরমেশন আছে, লেটেস্ট কিছু জিনিস আছে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা যারা মিস করেছেন, প্লিজ গো ব্যাক সামটাইম, ওখানে বা ইউটিউবে অথবা ফেসবুকে, এখানে গিয়ে আপনি লাস্ট পর্বগুলো দেখতে পারবেন, মানে আগের পর্বগুলো। পৃথিবীর যে প্রান্ততে যে বসে দেখছেন, সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডন রেড ব্রিজ থেকে আমি কাজী আরিফ বিদায় নিচ্ছি আপনাদের কাছে। সামনের প্রোগ্রামে কথা হবে ইনশাল্লাহ, প্রপার্টি অকশন নিয়ে কথা বলবো।
থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে। চলে যাওয়ার আগে শুধু জানিয়ে দিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটি আবার রিপিট হবে ফ্রাইডে মর্নিং 9:30 AM এ। আশা করি দেখবেন এবং আমাদের সাথে সবাই থাকবেন এবং আপনাদের প্রশ্নগুলো রেডি রেখে নেক্সট উইকে অবশ্যই আসবেন। দেখা হবে আবার। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।